একই দেশের দুজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার যখন কোনো একজন মাফিয়ার পেছনে পড়ে, অপরদিকে যদি ওই মাফিয়া হয় পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর গডফাদার, তাহলে পরিস্থিতিটা কেমন হবে? আর এসবের মধ্যেও যদি আবার ইন্টারপোলও জড়িত থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা চাইলে এখন আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম, এমনকি চ্যানেলের থ্রুতেও। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভিটি শুরু হয় এবং আমরা একটি বিয়ের অনুষ্ঠানকে দেখি। আসলে এই বিয়েটা ছিল শহরের সবচাইতে ধনী ব্যক্তির মেয়ের, যেখানে আমরা সবাইকে দেখি যারা ওই অনুষ্ঠানটার ভেতরে অনেক বেশি আনন্দ করছিল। কিন্তু হঠাৎ করে সেখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। কনের বাবাকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে, কিন্তু এতগুলো মানুষের ভিড়ে কেউই বুঝতে পারছে না কে এরকমটা করলো আর কিভাবেই। লোকটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এগুলোকে দেখে সেখানে থাকা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কারণ কেউ বুঝতেই পারছিল না কিভাবে এগুলো হলো। আর এখানেই আমাদেরকে ওই ব্যক্তিকে দেখানো হয় যে এই কাজটাকে করেছে। তার নাম হচ্ছে ভিনসেন্ট। আসলে ভিনসেন্ট হচ্ছে একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার। তার সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে এমনভাবে কাজ করে যে মারা গেছে সে নিজেই বুঝতে পারে না ভিনসেন্টই তার খুনি। আর ভিনসেন্ট এখানে একজন ওয়েটারের ছদ্মবেশে ছিল। যখনই তার কাজ শেষ হয় সে যত দ্রুত সম্ভব ড্রেসটাকে চেঞ্জ করে এবং বাইরের দিকে চলে আসে। এভাবেই সে যখন বাইরের দিকে যাচ্ছিল তখন আমরা কয়েকজন গার্ডদেরকে দেখি যারা ভিনসেন্টকে সন্দেহ করে। যেহেতু ভিনসেন্টের হাতে কোনো অপশন ছিল না, এই জন্য সে কোনো রকমে সেখান থেকে পালায়। এভাবেই যখন একজন গার্ড ভিনসেন্টকে প্রায় ধরেই ফেলবে, ভিনসেন্ট তাকে সেখানেই মেরে ফেলে এবং তার ড্রেসটাকে পরে সোজা বাইরের দিকে চলে আসে। আর অন্যদিকে আমরা আরও একজন কন্ট্রাক্ট কিলারকে দেখি যার নাম হচ্ছে রোল্যান এবং তার স্ত্রী এনা। আসলে রোল্যান এক সময়ের সবচাইতে ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার, কিন্তু একটি ইনসিডেন্টের পরে সেই সবকিছু থেকে দূরে। কারণ কয়েক বছর আগে একজন ভয়ঙ্কর ড্রাগ ডিলার এবং তার পুরো টিম রোল্যান এবং তার স্ত্রী এনার উপর হামলা করেছিল। সেদিনের পর থেকেই এনা এখনো পর্যন্ত কোমায়। রোল্যান এখন তার স্ত্রীর সাথে কোনো রকমে লুকিয়ে বাঁচছে, কারণ এখনো কিছু পুলিশ সদস্যরা তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। কারণ এই পুলিশ সদস্যরা এক সময় ওই ড্রাগ ডিলারের হয়ে কাজ করত। তারা এটা সন্দেহ করে কোনো না কোনো একদিন রোল্যান তাদের সবকিছুকে ফাঁস করে দেবে। এই জন্য তারা যেভাবেই হোক রোল্যানকে মারতে চায়। অন্যদিকে আমরা ইন্টারপোলের চিফ মিনিস্টার ভিনসেন্টকে দেখি যে তার লোকদের উপরে প্রচণ্ড রাগারাগি করে, কারণ সে এটা সন্দেহ করে নিশ্চয়ই তার ডিপার্টমেন্টের ভেতরে এমন কেউ রয়েছে যারা ওই ড্রাগ ডিলারের হয়ে কাজ করত। কিন্তু রোল্যান তাদের সবগুলো টাকা নিয়ে পালিয়েছে, কিন্তু কেউ এটাই জানে না রোল্যান এখন কোথায়। এই জন্য সে তার লোকদেরকে বলে, তোমরা যদি এই কেসটা থেকে কোনো রকমে উদ্ধার হতে চাও তাহলে তোমরা যত দ্রুত সম্ভব রোল্যান পর্যন্ত পৌঁছাও এবং তাকে সেখানেই মেরে ফেলো। ঠিক তখনই আমরা ইন্টারপোলের আরও একজন এজেন্টকে দেখি যার নাম হচ্ছে শিল্ড। সে গডফিউরি নামের একজনের সাথে রোল্যানের বিষয়ে কথা বলছে। সে তাকে বলে রোল্যান যদি নিজে না চায় তাহলে আমরা কোনোভাবেই রোল্যানকে খুঁজে পাবো না। এই জন্য আমাদেরকে এমন একটা প্ল্যান তৈরি করতে হবে যাতে সে নিজে এসে আমাদের হাতে ধরা দেয়। শিল্ড এখানে অনেক বড় একটি মাস্টার প্ল্যান তৈরি করে। সে গডফিউরিকে বলে এই পৃথিবীতে রোল্যানের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইয়াকুব, আর ইয়াকুব এখন আমাদের হাতে বন্দি। আর আমরা যদি কোনোভাবে ইয়াকুবকে ছেড়ে দেই তাহলে রোল্যান যেভাবেই হোক না কেন ইয়াকুবকে মারার জন্য আসবে। আর যখনই রোল্যান ইয়াকুবকে মারতে আসবে আমরা তৎক্ষণাৎ রোল্যানকে মেরে ফেলবো। অন্যদিকে আমরা রোল্যানকে দেখি যার সাথে একজন মহিলা দেখা করতে আসে। আসলে এই মহিলাটি হচ্ছে তার বর্তমান হোটেলের মালিক। মহিলাটি তাকে বলে তোমার জন্য কেউ একজন বাইরে অপেক্ষা করছে। রোল্যান সোজা গাড়িতে গিয়ে বসে এবং ওই লোকটাকে গান পয়েন্ট করে বলে তুমি আমাকে কিভাবে চেনো এবং আমার থেকে কি চাও। তখন সে তাকে বলে তুমি যদি ইয়াকুবকে মারতে পারো তাহলে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দেব। কিন্তু রোল্যান এটা ভালো করেই বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো একটা চাল। রোল্যান তাকে বলে আমি এগুলোকে অনেক আগে ছেড়ে দিয়েছি। এটা বলে সে আবারও বাইরে চলে আসে। পরের সিনে আমাদেরকে এমন একটা দোকান দেখানো হয় যেখানে অনেক পুরনো জিনিসের বেচা কেনা হয়। আর এখানেই আমরা ভিনসেন্টকে দেখি যে
ওনারের সাথে কথা বলছে, আর এই ওনারের নাম হচ্ছে লালবান্দিয়ান। আসলে ভিনসেন্ট যতগুলো কন্ট্রাক্ট নেয় সেগুলো সব তার মাধ্যমেই আসে, আর ভিনসেন্ট এখানে এসেছে তার আগের মিশনের টাকার জন্য। লালবান্দিয়ান তাকে টাকার পরিবর্তে অনেক দামি কয়েকটা হীরা দেয় এবং তাকে বলে তোমার জন্য আরও একটি কাজ আছে। সে তাকে ইয়াকুবের ছবি দেখায় এবং তাকে বলে তুমি যদি ইয়াকুবকে মারতে পারো তাহলে আমি তোমাকে 50 মিলিয়ন দেব। ভিনসেন্ট এক কথায় রাজি হয়ে যায়, কারণ তার কাজটাই এরকম। এমনকি সে অ্যাডভান্সের টাকাটাও নেয়। কিছুক্ষণ পর আমরা ভিনসেন্টকে তার অ্যাপার্টমেন্টের সামনে দেখি। সে যখন তার রুমের ভেতরে প্রবেশ করছিল তখন সে একটি মেয়েকে দেখে যার নাম হচ্ছে অক্টোবর। আসলে অক্টোবর হচ্ছে একজন প্রস্টিটিউট। মেয়েটার ওনার তাকে অনেকভাবে অত্যাচার করে, কিন্তু ভিনসেন্টের এগুলোতে কোনো রকম যায় আসে না। সে সোজা তার রুমের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে আমাদেরকে প্রিজন সেলে দেখানো হয়, যেখানে আমরা ইয়াকুবকে দেখি যাকে কিছুক্ষণ আগে ছাড়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই খবরটা রোল্যান্ড পর্যন্ত পৌঁছে যায়, আর এখানেই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে বেশ কয়েক বছর আগে রোল্যান্ডের চোখের সামনেই ইয়াকুব এবং তার টিম এনার উপরে অমানবিক নির্যাতন চালিয়েছিল, আর ওই টর্চারের ফলেই এনা এখনো পর্যন্ত কোমায়। রোল্যান্ড এই খবরটাতে প্রচণ্ড কষ্ট পায় এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক ইয়াকুবকে মারবে। এই জন্য সে কালীকে কল করে এবং তাকে বলে আমি ইয়াকুবকে মারতে চাই, কিন্তু কালী তাকে বলে এটা এখন কোনোভাবেই সম্ভব না, কারণ আমি অনেক আগেই এই কন্ট্রাক্টটাকে ভিনসেন্ট নামের অন্য একজন কন্ট্রাক্ট কিলারকে দিয়েছি। রোল্যান্ড তাকে বলে ইয়াকুবকে মারার জন্য আমাকে 1 টাকাও দিতে হবে না, আমি শুধুমাত্র ওকে আমার নিজের হাতে মারতে চাই। কালী এটা শুনে প্রচণ্ড অবাক হয় এবং তাকে বলে কেন তুমি এরকমটা করতে চাও। রোল্যান্ড তাকে সবকিছু খুলে বলে। শেষ পর্যন্ত কালীও তার কথায় রাজি হয় এবং তাকে বলে তুমি এক্ষুনি আমার বাড়িতে আসো। রোল্যান্ড যখন তার বাড়িতে আসে কালী তাকে অনেক দামি একটি রাইফেল দেয় এবং কিভাবে কি করতে হবে সেই সবকিছু সম্পর্কে বলে। এভাবেই রোল্যান্ড তার মিশনে বেরিয়ে পড়ে, কিন্তু সে বাড়ি থেকে বের হবার আগে এনার সামনে একটি ক্যামেরা সেট করে যায় এবং ওই ক্যামেরার অ্যাক্সেস হোটেলের মালিকের কাছে দিয়ে আসে এবং তাকে বলে আমি যতদিন না ফিরে আসছি এখন থেকে আপনি এনার উপর খেয়াল রাখবেন এবং 24 ঘন্টা নজর রাখবেন, সব সময় সাবধানে থাকবেন, কারণ এখানে যা কিছুই হতে পারে। এভাবেই রোল্যান্ড ইয়াকুবকে মারার জন্য যায়। তখনই ভিনসেন্টের কাছে লালবান্দিনিয়ার কল আসে। সে তাকে একটি লোকেশন সম্পর্কে বলে যেখানে ইয়াকুব তার ছোট ভাই ড্যানজোর সাথে দেখা করবে। ভিনসেন্ট দ্রুত বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে রোল্যান্ডকেও দেখি। রোল্যান্ড তার স্নাইপারটাকে রেডি করে এবং অপেক্ষা করতে থাকে ইয়াকুবের বাইরে আসার। ইয়াকুব যখনই বাইরে আসে রোল্যান্ড সরাসরি তার উপর ফায়ার করে, কিন্তু এবারের মতো ইয়াকুব কোনো রকমে বেঁচে যায়, কারণ বুলেটটি গিয়ে সোজা গাড়ির সাথে লাগে, আর এই গাড়িটাকে চালাচ্ছিল ভিনসেন্ট। যেহেতু গাড়িটার উপর একটি বুলেট লেগেছে এই জন্য ভিনসেন্টেরও নিশানা নষ্ট হয়ে যায়, আর ওই বুলেটটি গিয়ে সোজা ড্যানজোর গায়ে লাগে। ইয়াকুব এগুলোকে দেখে প্রচণ্ড রেগে যায়, কিন্তু ইয়াকুবের থেকেও রোল্যান্ড আরও বেশি রেগে। এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে ইয়াকুবকে সরাসরি গিয়ে মারবে। সে যখনই ইয়াকুবের উপর ফায়ার করবে তখনই আমরা ইন্টারপোলকে দেখি যারা রোল্যান্ডের উপরে অতর্কিত হামলা চালায়, আর এই সব কিছুকে দেখে লোকাল পুলিশ ইন্টারপোলের উপর ফায়ার করে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে রোল্যান্ড কোনো রকমে সেখান থেকে পালায়। ইন্টারপোলের সদস্যরা যখন দেখলো এখানকার পরিস্থিতি খুব একটা ভালো না, এই জন্য তারা কোনো রকমে সরে আসে। কিছুক্ষণ পর আমরা গড ফিউরিকে দেখি যে তার আরেক সদস্যকে বলছে আমরা কোনোভাবেই পুলিশের সামনে আসতে পারবো না, এটা বলে সে তার গাড়িটাকে ব্লাস্ট করে দেয়। এদিকে আমরা ইয়াকুবকে দেখি যে অনেক বেশি দুঃখে, সাথে সে এটাও জানতে চায় কে তার ভাইকে মেরেছে আর এই হামলাটাই বা কেন। তখন আমরা রোল্যান্ডকে দেখি যে এখন কালীর বাড়িতে। কালী তার গুলিটাকে বের করে দেয়। যেহেতু রোল্যান্ডের হাতে গুলি লেগেছিল এই জন্য সে অনেকটাই আহত, কিন্তু সে এখন যে কোনো কিছুর বিনিময় হলেও ইয়াকুবকে মারতে চায়। এদিকে আমরা ভিনসেন্টকে দেখি সে যখন তার রুমের ভেতরে ছিল তখন সে সেখানে অক্টোবরের আত্মচিৎকার শুনে, কারণ পাশের ফ্ল্যাটের মালিক অক্টোবরের উপরে প্রচণ্ড অত্যাচার করছিল। ভিনসেন্ট ওই লোকটাকে বেদম কেলানি দেয়। তখন ওই লোকটা অক্টোবরকে বলে তুমি আর কখনই আমার রুমে ঢুকবে না। যেহেতু অক্টোবরের কাছে কোনো থাকার জায়গা ছিল না এই জন্য ভিনসেন্ট তাকে তার রুমে থাকতে বলে, তবে একটি শর্তের বিনিময়ে। অক্টোবর তার কোনো জিনিসে
কখনোই স্পর্শ করতে পারবে না। যেহেতু অক্টোবরের কাছে আর কোনো উপায় ছিল না, এই জন্য সে ভিনসেনের কথা মেনে নেয়। ঠিক তখনই ভিনসেনের কাছে লাল বান্দেনিয়ার কল আসে। ক্লায়েন্ট প্রচণ্ড রাগারাগি করছে, তোমাকে যত দ্রুত সম্ভব ইয়াকুবকে মারতে হবে। এভাবেই সে তাকে ইয়াকুবের বর্তমান অ্যাড্রেসটাকে দেয়। ভিনসেন দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে আমরা রোল্যান্ডকে দেখি যে ভিনসেনের আগে সেখানে যায় এবং এক এক করে সবাইকে মারতে থাকে। যেই তার সামনে আসছিল সে তাকে সেখানেই মেরে ফেলে, আর এভাবেই সে বিল্ডিংটার ভেতরে যায়। ঠিক তখনই সেখানে আমরা ভিনসেনকে দেখি। যেহেতু তাদের কাছে একে অপরের সম্পর্কে কোনো রকম আইডিয়া নেই, এই জন্য তাদের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয়। কারণ তারা দুজনেই চাচ্ছিল ইয়াকুবকে মারতে, তাই তারা একে অপরকে ইয়াকুবের লোক ভাবে। আর এই ফাইটটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে কেউ কাউকে হারাতে পারে না, কারণ তারা দুজনেই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার। আর ধীরে ধীরে তারা এটা বুঝতে পারে তারা যার সাথে ফাইট করছে সে কোনো সাধারণ লোক না, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার। যখনই ভিনসেন্ট রোল্যান্ডের উপর বন্দুক তাক করে, রোল্যান্ডও ভিনসেনের উপর বন্দুক তাক করে। রোল্যান্ড তখন ভিনসেন্টকে বলে, আমি শুধুমাত্র ইয়াকুবকে মারতে চাই, আর আমি কাউকে মারতে চাই না, এর বিনিময়ে কিছুই চাই না। তুমি যদি চাও তুমি এর ক্রেডিটটা নিতে পারো, আর যেই টাকাটা পাবে সেটা তুমিই রাখতে পারো। আমি শুধুমাত্র ইয়াকুবকে আমার হাত দিয়ে মারতে চাই। ভিনসেন্ট এখানে বুঝতেই পারছিল না সে কেনই বা ইয়াকুবকে মারতে চায়। রোল্যান্ড তাকে সবকিছু খুলে বলে। ভিনসেন্ট এগুলোকে শুনে রোল্যান্ডকে বলে, ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আর আমরা যদি একসাথে কাজ করি তাহলে ইয়াকুবকে মারা একেবারেই সহজ হবে, ও কোনোভাবেই বাঁচতে পারবে না। আর এভাবেই তারা পরবর্তী প্ল্যানটাকে বানায়। কিছুক্ষণ পর আমরা রোল্যান্ড এবং ভিনসেন্টকে এক আর্মস ডিলারের অফিসের মধ্যে দেখি। আসলে এটা সেই ব্যক্তি যে ইয়াকুবকে সব ধরনের অস্ত্র সাপ্লাই দেয়। রোল্যান্ড তাকে ইয়াকুবের ব্যাপারে জিজ্ঞাসা করে। যেহেতু তার কাছে কোনো অপশন ছিল না, এই জন্য সে শেষ পর্যন্ত ইয়াকুবের অ্যাড্রেসটাকে দেয়। কিন্তু সে যখনই অ্যাড্রেসটাকে বলে, ভিনসেন্ট তাকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে রোল্যান্ড প্রচণ্ড রেগে যায় এবং তাকে বলে, আমাদের যেটা জানার আমরা তো সেটা জেনেই গিয়েছিলাম, তাহলে ওকে মারার কারণটা কি? আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ইয়াকুবকে শেষ করা। তখন ভিনসেন্ট তাকে বলে, আমি কাজটাই এইভাবে করি, আমি কোনো প্রমাণই ফেলে রাখি না, আমরা এখন এখানকার সবগুলো অস্ত্র নিয়ে যাব। যেটা দেখে সবাই এটাই ভাববে এগুলো শুধুমাত্র চুরির জন্য করা হয়েছে। এভাবেই তারা যখন চারদিকে ভালোভাবে দেখে, তারা সেখানে একটি অত্যাধুনিক রিমোট কন্ট্রোল মেশিন গান দেখে। তারা সেটা কেউ চুরি করে নেয়। আর এদিকে আমরা ইয়াকুবকে দেখি যে প্রচণ্ড টেনশনের মধ্যে, কারণ সে যেভাবেই হোক না কেন ওই লোকটাকে খুঁজে বের করতে চায় যে তার ভাইয়ের উপর হামলা করেছে। ঠিক তখনই তার কাছে ইনফরমেশন আসে যে তার ভাইয়ের উপর হামলা করেছিল তার নাম হচ্ছে ভিনসেন্ট, ও একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার। এভাবেই সে ইয়াকুবকে ভিনসেন্টের ছবি দেখায়। ইয়াকুব তার লোকদেরকে বলে, তোমরা এক্ষুনি ভিনসেন্টকে ধরে আনো। আর এদিকে আমরা ভিনসেন্টকে দেখি সে যখন তার রুমের ভেতর প্রবেশ করে তখন সে অক্টোবরকে দেখে যে প্রচণ্ড আহত, এই জন্য ভিনসেন্ট তার ট্রিটমেন্ট করে। অন্যদিকে আমরা রোল্যান্ডকে দেখি যে তখন কালির সাথে কথা বলছিল। রোল্যান্ড তাকে জানায়, আমি এখন ভিনসেন্টের সাথে কাজ করছি, ইয়াকুব এবার কোনোভাবেই বাঁচতে পারবে না। কালি তাকে বলে, তোমার এখন বাড়িতে যাওয়া উচিত, তুমি তোমার স্ত্রীকে দেখাশোনা করো। ভিনসেন্ট যেহেতু এই দায়িত্বটাকে নিয়েছে, সে যেভাবেই হোক না কেন ইয়াকুবকে মেরে ছাড়বে। তখন রোল্যান্ড তাকে বলে, যা কিছু হয়ে যাক না কেন আমি ওকে মারবো, সাথে ইন্টারপোলের ওই সদস্যগুলোকে যারা তার সাথে মিলিত, কারণ ওরা যতক্ষণ পর্যন্ত না আমার থেকে ওই টাকাগুলোকে পেয়ে যাচ্ছে ততক্ষণ ওরা কোনোভাবেই আমার পিছু ছাড়বে না। তাই আমাকে যদি বেঁচেই থাকতে হয় এই সব কিছুকে শেষ করতে হবে। পরবর্তীতে আমরা রোল্যান্ডকে ভিনসেন্টের বাসায় দেখি। সে তাকে বলে, যদি তোমার লোকেরা আমার পিছু নেওয়া বন্ধ না করে তাহলে তুমি আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না, আর আমি ওদের সবাইকে শেষ করে ফেলবো। তাই যা কিছু হয়েছে এখানেই সব শেষ। পরদিন আমরা ভিনসেন্টকে দেখি যে তার লোকদের উপরে প্রচণ্ড রাগারাগি করে এবং গড ফিউরিকে বলে, তোমার হাতে শুধুমাত্র 48 ঘন্টা বাকি, এর মধ্যে তোমরা যদি রোল্যান্ডকে না মারতে পারো তাহলে আমি তোমাদের সবাইকে বরবাদ করে দেব। তোমাদের বিষয়ে আমি যা কিছু জানি সব গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছাতে আমার এতটুকু সময় লাগবে না, তাই যা কিছু করার এই
48 ঘন্টার মধ্যে করবে। আর এদিকে আমরা ইয়াকুবকে দেখি যে লালবান্দিনিয়ার সাথে দেখা করতে আসে, কিন্তু সে যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল ঠিক তখনই সেখানে গড ফিউরি আসে। এরপর সে ইয়াকুবকে বলে, তোমার ভাইকে মারার পেছনে রোল্যানেরও হাত ছিল, তাই যদি তুমি আমাদেরকে রোল্যানকে মারতে সাহায্য করো তাহলে তুমি যেভাবে কাজ করছো আমরা তোমাকে এমন ব্যবস্থা করে দেব আমাদের ডিপার্টমেন্ট থেকে তোমার এতটুকু সমস্যা আসবে না, তুমি নিশ্চিন্তেই তোমার সব কাজ করতে পারবে। ইয়াকুবও তার কথা রাজি হয়। এরপর ইয়াকুব লালবান্দিনিয়ানকে ভিনসেনের ব্যাপারে জিজ্ঞাসা করে। লালবান্দিনিয়ান তখন ইয়াকুবকে বলে, এর জন্য আমাকে টাকা দেওয়া লাগবে। ইয়াকুব তাকে অনেকগুলো টাকা দেয় আর এভাবেই সে কালি পর্যন্ত পৌঁছায়। ইয়াকুব কালিকে অমানসিক নির্যাতন করে, এই জন্য কালি শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে রোলেন এবং ভিনসেনের ব্যাপারে বলে, কিন্তু ইয়াকুব তাকে সেখানেই মেরে ফেলে। আর এদিকে আমরা লালবান্দিনিয়ানকে দেখি যে ভিনসেনের সাথে দেখা করে। সে তাকে বলে, ইন্টারপোল এবং ইয়াকুব দুজনেই রোল্যানকে মারতে চায়, এখন তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তুমি অনেক টাকা কামাতে পারবে। তোমাকে শুধুমাত্র রোল্যানকে একটি ট্র্যাপের মধ্যে ফেলতে হবে, যদি এটা করতে পারো আমি তোমাকে $15 লক্ষ দিতেও প্রস্তুত। এভাবেই সে তাকে অনেকগুলো হীরা দেখায়। এই সব কিছু দেখে ভিনসেনও রাজি হয়। কিছুক্ষণ পর আমরা তাকে রোল্যানের সাথে দেখি, যেখানে সে রোল্যানকে বলে ইয়াকুব কালকে একটি শপিং মলে আসবে, আমরা ওকে ওখানেই মেরে ফেলবো। এভাবেই তারা সব দিক থেকে প্রস্তুতি নেয় ইয়াকুবের উপর হামলা করার। পরবর্তীতে আমরা রোল্যানকে দেখি সে যখনই ইয়াকুবের উপর ফায়ার করবে ঠিক তখনই সেখানে ইন্টারপোল চলে আসে, যেখানে আমরা রোল্যানকে দেখি যে একাই পুরো ইন্টারপোলের সাথে লড়াই করছে, কিন্তু রোল্যান তাদের সাথে বেশিক্ষণ টিকতে পারে না। তারা যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সে সেখানে ভিনসেনকে দেখে আর এভাবেই সে এটা বুঝতে পারে ভিনসেন এদের সাথে মিলিত। পরবর্তীতে ভিনসেন যখন তার বাকি হিরেগুলোকে আনতে যায় তখনই সেখানে ইয়াকুবের কল আসে। লালবান্দিনিয়ান ভিনসেনকে ফোনটাকে দেয়। ভিনসেন যখন ওই ফোনটাকে রিসিভ করে ইয়াকুব তাকে বলে, আমি এখন তোমার ফ্ল্যাটের মধ্যে আছি, যদি অক্টোবরকে বাঁচাতে চাও দ্রুত এখানে চলে আসো। যখনই ভিনসেন তার বাড়ির ভেতরে ঢুকে সে সেখানে কাউকেই দেখতে পায় না। সে যখন চারদিকে ভালোভাবে দেখে সে সেখানে অক্টোবরকে দেখে, ইয়াকুব যাকে নৃশংসভাবে হত্যা করেছে। ভিনসেন এগুলোকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে আবারও লালবান্দিনিয়ার কাছে যায় এবং তাকে তার হিরোগুলোকে ফেরত দেয়। এরপর সে লালবান্দিনিয়ানকে বলে, আমার এখন ইন্টারপোলের অ্যাড্রেসটাকে চাই। লালবান্দিনিয়ান তাকে সবকিছু খুলে বলে। আর এদিকে আমরা ইন্টারপোলের সদস্যদেরকে দেখি যারা রোল্যানের উপরে প্রচণ্ড নির্যাতন চালায় এবং তাকে বারবার ওই টাকাগুলোর বিষয়ে জিজ্ঞাসা করছিল। তখন রোল্যান তাদেরকে বলে, টাকাগুলো এখন আমার কাছে নেই, কারণ ওগুলোকে আমি খরচ করে ফেলেছি। ইন্টারপোল এগুলোকে শুনে প্রচণ্ড রেগে যায়। এভাবেই তারা যখন রোল্যানকে মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে ভিনসেন চলে আসে এবং এক এক করে সবাইকে মেরে ফেলে। এভাবে সে যখন রোল্যানের কাছে যায় সে তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার বিশ্বাসটাকে ভেঙে দিয়েছি, কিন্তু এখন আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করতে চাই। যেহেতু ভিনসেনের জন্যই এখনো সে জীবিত এই জন্য রোল্যানও তাকে ক্ষমা করে। কিছুক্ষণ পর আমরা তাকে তার ফ্ল্যাটের ওনারের সাথে কথা বলতে দেখি, যেখানে সে তাকে জানায় জলদি এনাকে নিয়ে পালান, কারণ নিশ্চয়ই ওখানে কেউ যাবে। কিন্তু যতক্ষণে তারা পালাবে তার আগেই সেখানে ইয়াকুব পৌঁছে যায় এবং এই মহিলাটাকে সেখানেই মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিনসেনরাও চলে আসে। তারা এটা ভালো করেই জানে নিশ্চয়ই চারদিকে ইয়াকুবের লোক দিয়ে ভরা, এই জন্য তারা বাইরেই অপেক্ষা করতে থাকে এবং ভিতরে যাওয়ার কোনো একটি পথ খুঁজতে থাকে। ঠিক তখনই আমরা ইয়াকুবকে দেখি যে রোল্যানকে একটি ভিডিও মেসেজ সেন্ড করে, যেখানে সে রোল্যানকে বলে, তুমি আর ভিনসেন যদি 15 মিনিটের মধ্যে এখানে না আসো তাহলে আমি এনাকে এখানেই মেরে ফেলবো। যেহেতু তাদের কাছে আর কোনো অপশনই ছিল না এই জন্য তারা ইয়াকুবের কথা মেনে নেয়। যখনই তারা ভেতরে যায় তখন ইয়াকুব তার লোকদেরকে বলে, ওদেরকে এখানেই মেরে ফেলো। আর এখান থেকে আমরা এটা জানতে পারি তারা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল। রোলেন ওই রিমোটটার মাধ্যমে এক এক করে সবাইকে মারতে থাকে, যেখানে আমরা রোলেন এবং ভিনসেনকে দেখি তাদের সামনে যেই আসছিল তারা তাকে সেখানেই মেরে ফেলে, কারণ তারাই হচ্ছে এই সময়ের সবচাইতে ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার। এভাবেই রোলেন ইয়াকুবের কাছে যায় এবং তাকে বলে, এক্ষুনি এনার কাছে ক্ষমা চাইবে, নয়তো আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। ইয়াকুব যখনই তার কাছে ক্ষমা চায়
রোল্যান্ড তাকে সেখানেই মেরে ফেলে। কিছুক্ষণ পর আমরা ভিনসেন্টকে দেখি যে ড্যানিয়েলের সাথে দেখা করে, কারণ ড্যানিয়েল ইয়াকুবকে অক্টোবরের ব্যাপারে বলেছে। ভিনসেন্ট তাকে সেখানেই মেরে ফেলে। আর এদিকে আমরা রোল্যান্ডকে দেখি যে এখন ইন্টারপোলের এজেন্ট মিনসেনের বাড়ির সামনে। সে যখনই সুযোগ পায় সে তাকে সেখানেই মেরে ফেলে, কারণ মিনসেনই একমাত্র ব্যক্তি যেই সবকিছুর ব্যাপারে জানে, কারণ তার জন্য ইন্টারপোল আবারও তার পেছনে আসবে। আর এদিকে আমরা ভিনসেন্টকে দেখি যে অক্টোবরের জন্য চার্জে প্রে করছিল। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।